এখন পর্যন্ত বিশ্বাসই করতে পারছি না যে আলপনা আর নেই। মানে ওকে চিনতামও না, জানতামও না, নিজেরও কেউ নয়। সোশ্যাল মিডিয়ায় দেখতাম, ভিডিও দেখতাম, ওদের ভিডিও আমার খুব ভালো লাগতো। বিশেষ করে ওর মাকে আর ওকে আমার খুবই ভালো লাগতো, তো দেখতাম। তো হুট করে কালকে যখন একটা ভিডিও দেখছি, একজন বলছে আলপনা আর নেই। মানে আমি যাদের যাদের ভিডিও দেখেছি সবার ভিডিওতেই আমি কমেন্ট করেছি এটা কি সত্যি, কি উল্টো পাল্টা বলছে, মানে এভাবে বলছিলাম আমি সবাইকে কমেন্ট করছিলাম। তো পরে আমি যখনই আমি ভিডিও দেখলাম একটা, যে হ্যাঁ ওর মা খুব কান্নাকাটি করছে যে সত্যি নেই আলপনা আর, তখন থেকে মানে আমি তো একদম আকাশ থেকে পড়লাম। আমি এখন শুধু ভাবছি ওর মায়ের কি হবে। মানে মাটার তো মেয়েটাই সম্বল ছিল, এখন ভাবছি মায়ের কি হবে। বেশি কিছু বলতে চাই না, বলতে চাই একটাই বিষয়, সেটা হচ্ছে বাড়ির সবার খুব মন খারাপ। আর এই কারণেই মন খারাপ কারণ আলপনা ভীষণভাবে অসুস্থ। আমাদের যেগুলো অসুখ আছে আর কি, সেগুলো অতটা সেরকম সমস্যা আর কি না বেশি। তার মানে জ্বর সর্দি এগুলো তো কমন ব্যাপার, কিন্তু ওর যে ইউএসজি রিপোর্ট করিয়েছিলাম সেই রিপোর্টটাতে তো তোমাদের এসছিল হচ্ছে ওর গল ব্লাডারে স্টোন। সেটা ঠিক আছে। আর পরে আবার আমরা ব্লাড টেস্ট করিয়েছিলাম। ওই ডাক্তারই লিখে দিয়েছিল, কিন্তু তখন হয়নি। হ্যাঁ তুমি বললে না যে রক্তের রিপোর্টটা পরে আসবে। হ্যাঁ, তার মানে ওই একসঙ্গে সেই দিনই করেছিলাম। তোমাদের তো বলেছিলাম যে ব্লাড রিপোর্ট আমরা করিয়েছি, ডাক্তার লিখে দিয়েছিলেন ডক্টর সঞ্জয় দত্ত। তো ব্লাডের রিপোর্টটাও খুব খারাপ এসছে, খুবই খারাপ, বেশিরভাগই খারাপ এসছে। তার মানে ব্লাডের মেন রিপোর্ট সেটা হচ্ছে লিভার গ্রেড 1 ফ্যাটি, আর যেটা এসছে সেটা হচ্ছে জন্ডিস এসছে। যেহেতু ওর অনেকে বলছে আর কি, ডাক্তারও বলছেন যে ওর যেহেতু স্টোন আছে সেই জন্য জন্ডিস দেখাচ্ছে, হালকা জন্ডিস। আমরা লাইভে এসেছিলাম, ওখানে বলেছিলাম, অনেকে বন্ধুরাও কমেন্ট করে বলেছে। আর একটা যেটা মেন সমস্যা সেটা হচ্ছে রক্তাল্পতা, মানে ওর শরীরে রক্তের অভাব। হিমোগ্লোবিন 6.5 আর ব্লাড ওর যে গ্রুপ সেটা হচ্ছে ও নেগেটিভ। এর আগে ওর অপারেশন যখন হয়েছিল, টিউমার অপারেশন হয়েছিল, তোমরা অনেকে জানো না, তখন ও অনেকদিন আগে, তাই না? এখন থেকে প্রায় 4 বছর আগে হয়েছিল। হ্যাঁ। তো সেই এখানে ধরা পড়ছিল না অসুখটা। কলকাতাতে এনআরএসে গিয়ে ওই মানে ধরা পড়েছিল যে ওর নিউরোফাইব্রোমা হয়েছিল। তো রগের টিউমার, সেই জন্য ওখানে অপারেশন ওটা করতে হয়েছিল, প্লাস্টিক সার্জারি। আর না প্লাস্টিক সার্জারি করিনি আমরা, যাই হোক আমার মনে হচ্ছে না করতে বলেছিল কিন্তু করিনি। আর খুব সেনসিটিভ আর কি জায়গায় অপারেশন হয়েছিল, ইউটেলাস টিউমার ছিল। আর এখন যেটা ওর সমস্যা সেটা হচ্ছে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণটা খুবই কম, 6.5। আমরা ডাক্তারবাবুকে বললাম, ডাক্তারবাবু বললো যে অত ঘাবড়ানোর কিছু না, শারীরিক সমস্যার জন্য অনেক সময় রক্ত কমে যায় শরীরে ঠিকঠাক খাওয়া দাওয়া, ঠিকঠাক ফল খেতে হবে। মানে যেগুলো ফল খেতে বলেছে, যেমন বেদানা খুব করে খেতে বলেছে, আর খেতে বলেছে হচ্ছে বিট, আর সেই সঙ্গে খেতে বলেছে মোচা, থোড়, কলা, মানে ফল বেশি বেশি করে খেতে বলেছে। তাহলে বলছে যে 2-3 মাসের মধ্যে মোটামুটি 8, 8.5, 9-এর উপরে চলে আসবে। আর কিছু ওষুধ দিয়েছে, সেগুলো ওষুধ চলছে ওর। এখনও ওর বমি ভাবটা যায়নি, মাঝে মাঝে হঠাৎ করে একদিন করে বমি ভাব করছে। আর অনেকে আমার বন্ধু বান্ধবরা বলছে যে গল ব্লাডারের স্টোন নাকি গলে না, মানে ওটা গলে বের হওয়ার রাস্তা নেই। কিন্তু ডাক্তারবাবু বললেন যে গলে যাবে, কোনো অসুবিধা নেই, তোমরা 3 মাস ওষুধ খাও, 3 মাস পরে আবার চেক আপ হবে, সেই চেক আপে আবার দেখতে পারবা যে গলেছে কিনা বা অতখানি আছে নাকি। তো সেই বিশ্বাস নিয়ে আমরা ওর ওষুধ খাওয়াচ্ছি। এখন মেন সমস্যা হচ্ছে যে ওর এনার্জিটা কমে গেছে শরীরে, তার জন্য ওকে গ্লুকন-ডি খেতে বলেছে, প্রতিদিন 3 টাইম করে গ্লুকন-ডি। তো গ্লুকন-ডি খেতেই পারে না, হজমই হয় না গ্লুকন-ডি। ওটা খেলে গ্যাস হয়ে যাচ্ছে, অ্যাসিড হয়ে যাচ্ছে, বমি ভাব। ফল খেলেও আমার তাই হয়। হ্যাঁ, ফল খেলেও তাই হচ্ছে। তো এইরকম সমস্যার মধ্যে দিয়ে আমরা আছি, যার জন্য আমরা ভিডিও ঠিকঠাক রিলিজ করতে পারছি না প্রতিদিন। আমরা কিন্তু রেগুলার একটা করে ব্লগ, একটা করে ফানি, আর 2টো করে শর্ট ভিডিও প্রতিদিন কিন্তু দেওয়ার চেষ্টা করি। হয়তো কোনো কারণবশত একটা করে বাদ যায় কোনো দিন, কিন্তু বেশিরভাগই আমরা কন্টিনিউয়াসলি কাজ করি। এখন সব বন্ধ, কিন্তু সেগুলো এখন সব বন্ধ আছে বাড়িতে অসুস্থতার কারণে। আর বুঝতেই পারছো তোমরা, সবসময় ঘুমাচ্ছে।
আর বাড়িতে রক্তের একটু সমস্যা তো, আর আমার বন্ধুদের আমি এখনো বলিনি, যারা ব্লাড দিয়েছিল এর আগে তারা কিন্তু আমার বন্ধু। একজন সিভিকে কাজ করে, ওর নাম হাই বাবু, ওর বাড়ি হচ্ছে এই লক্ষ্মীনারায়ণপুর ওইদিকে। তো ছেলেটা খুবই ভালো, আর ও বলেছিল যে পরবর্তীতে যদি ব্লাড লাগে তাহলে আমি দিব। আর আরেকটা বন্ধু, ওটা আমার যে মাগুরপুরে বাড়ি ছিল সেই বাড়ির পাশে মান্দাপাড়াতে বলে একটা জায়গা আছে, ওখানকার ছেলেটার নাম হচ্ছে, দুর্গা প্রচুর চেষ্টা করলো, নামটা আর না, মনে যাই হোক। করতে পারলো না। ততক্ষণ আমি দেখো কতগুলো সাজনা পাতা তুললাম। এগুলো ওই যে পুনম আমাদের বাগান হয়, এই মামিদের বাড়িতে, ফর্সা মামিদের বাড়িতে যাই যে সবসময়, ওরা ভালো। কোনো জিনিস আমি বললাম না তাতে নিয়ে নিলাম, কিছু বলবে না, জানি নেই নি অভ্যাস আছে। ওরা আমাদের বাড়িতে যা কিছু থাকে নেয়, আমরাও নেই। যাই হোক, এখানে এই বাগানটাতে এসে আমরা মোচাচুরির ভিডিওটা করি। আর নামটা আমার মনে পড়লো না ভাইটার, অনেকদিন থেকে ওর সঙ্গে আমার যোগাযোগ নেই, সেই জন্য হয়তো মনে পড়ছে না। সেভ করা আছে, ফোনটা আমার বাড়িতে রেখে এসেছি, সেই জন্য গেলাম না, পরে নামটা আমি বলে দেবো। তো ওরা খুব হেল্প করেছিল। আর এখন আবার ডাক্তারবাবুকে বললাম যে ব্লাড দিতে হবে নাকি, তাহলে ব্লাডের অ্যারেঞ্জমেন্ট করবো। তো ডাক্তারবাবু বললো যে না, ব্লাড দিতে হবে না, তুমি 1 মাস দেখো, আমি যেগুলো যেগুলো বলেছি সেগুলো নিয়ম পালন করো, ঠিক ব্লাড হয়ে যাবে, কোনো চিন্তা নেই। সেই জন্য ভাবছি যে 1 মাস ওষুধ খাবো, ওষুধ তো খাচ্ছে, আর সেই সঙ্গে প্রচুর পরিমাণে ফল খাওয়াচ্ছি। ডাক্তার বলেছে যে ঠিকঠাক হয়ে যাবে। আর একটা সিরাপ লিখে দিয়েছে, সেটার নাম হচ্ছে দেখছুরেন ডেক্সোরেন্স, তো সেটা খেলেও উপকার হবে। তো এখন দেখা যাক কি হয়, তোমরা কামনা করো যেন ওর সমস্যাটা যেন দূর হয়ে যায়। এই তো, আর কি বলবো। ফালতু কোনো অসুখই ছিল না, হঠাৎ করে টেস্ট করে দেখছি যে ওই যে ভালো লাগছিল না, তখন টেস্ট করে ডাক্তারবাবু লিখে দিয়েছে রক্তটা। আমি তো কোথায় যাচ্ছিলাম না, আমি ভাবছি যে রক্তের বেকার কিছু তো হবেই না, 1600-1700 টাকার লস। ও তো করতেই চাইছিল না, উপরন্তু আমি